আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এনটিআরসিএ অর্থাৎ সিস্টেম দুর্নীতিতে নিয়োগ বঞ্চিতদের নিয়োগের দাবি জানিয়ে আমরা দেখেছি যে গত ১৩ তারিখে আ আ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন হয় এবং সেখানে এনটিআরসি-এর ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছে প্রত্যেকের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। সেই সাথে আরও কিছু ত্রুটি অর্থাৎ এনটিআরসি-এর যে একেক সময় একেক রকম কথা বলেছে এবং কী সমস্যার কারণে আজকে এই এনটিআরসি-এর শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছে তারা আজকে বেকার রয়ে গেছে, অর্থাৎ এখনও চাকরি হয়নি। এসব বিষয় আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি যে এনটিআরসি-এতে সিস্টেম দুর্নীতিতে যে নিয়োগ বঞ্চিতদের নিয়োগের দাবি জানিয়ে আজকের ভিডিওতে আরও কী থাকছে আপনারা একটু দেখুন। যে নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এনটিআরসি-এর নিয়োগ পদ্ধতি দুর্নীতির অভিযোগ তুলে নিবন্ধিত ১ থেকে ১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ দুর্নীতির কারণে নিয়োগ থেকে বঞ্চিতদের নিয়োগ প্রদানের দাবি করে তারা। শুক্রবার ১৩ ডিসেম্বর বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি পেশ করে। এই সময় এনটিআরসি-এর নিবন্ধিত ১ থেকে ১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াসিন লিখিত সংবাদ বিজ্ঞপ্তি পাঠ করেন। লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নিয়োগ দেওয়ার নামে আকাশচুম্বী দুর্নীতি ও এক বিরল প্রতিষ্ঠান আছে যার নাম এনটিআরসি-এ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, যাকে আমরা বলে থাকি নন ট্রাস্টেড রিসার্চ অ্যান্ড করাপ্টেড অথরিটি, অর্থাৎ অবিশ্বাসী, দুর্নীতিগ্রস্ত ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান। কারণ এই পর্যন্ত ৫টি গণবিজ্ঞপ্তিতে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে তার কোনো নিয়োগের সময়ে এনটিআরসি-এর বৈধ সনদধারীদের কাছে তার স্বচ্ছতা সুনিশ্চিত করতে পারে নাই, বরং উল্টো আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক দুইজন মন্ত্রী ডক্টর দীপুমণি ও ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এর যোগসাজশে দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল। এই সময় তিনি এনটিআরসি-এর দুর্নীতির কিছু উদাহরণ তুলে ধরে বলছেন, সেই কী উদাহরণ দিয়েছেন আমরা দেখি একটু। যে প্রথম বলেছেন যে একজনের সনদ অন্য জনে ব্যবহার করে চাকরি করছেন। এটা সত্যি যে আমরা দেখেছি যে একজনের সনদ অর্থাৎ রোল নাম্বার দিয়ে, নাম হয়তো চেঞ্জ করে, সেই রোল নাম্বার দিয়ে একজনের সনদ দিয়ে আরেকজন চাকরি করছেন জাল সনদ দিয়ে। তারপরে হচ্ছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশিত হয়েছে এনটিআরসি-এর ৬০,০০০-এরও বেশি জাল সনদধারী নিয়োগ দিয়েছে। আমাদের হিসেবে এই সংখ্যক কয়েক গুণ হবে। ইতিমধ্যে আমরাও দেখেছি যে বিভিন্ন সময় এনটিআরসি-এর যে জাল সনদ দিয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষকই হচ্ছে চাকরি করেন, যেগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পত্র পত্রিকা আমরা দেখেছি। তাদের নামের তালিকা প্রকাশ করা হচ্ছে। মানে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এরকম জাল সনদ দিয়ে যারা চাকরি করছেন সে সকল শিক্ষকের তালিকা আমরা পেয়ে থাকি। ৩ নম্বরে যেটি বলছে যে আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল স্যার সংসদে বলেছেন ৯৯,০০০ বেসরকারি শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে এবছর, অথচ ৩১ মার্চ ২০২৪ তারিখে যে বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশ করেছে তাতে দেখা গেল ১৯,৫৮৬ জন শিক্ষক সুপারিশ পেয়েছে, যাদের প্রায় ৭,০০০ শিক্ষক মাধ্যমিক পর্যায় থেকে কলেজ পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ পদোন্নতি দেওয়া হয়েছে। বাকি ৭৮ থেকে ৭৯,০০০ শিক্ষক গোপনে অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছেন, এটা স্পষ্ট। ৪ নম্বর বলছে কখনো ৩৫-এর বেশি বয়সের কাউকে চাকরি দিবে না বলা হলেও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রথম থেকে পঞ্চম ব্যাচের ৪৪০ জন নিয়োগ দেওয়া হয়েছে, যাদের কারোরই বয়স ৩৫-এর নিচে হবে না। অথচ আমরা যখন পাস করেছি তখন
কারোরই বয়স 30 বছর হয়নি। এমনকি 12/6/2018 তারিখের আগে যারা পাস করেছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের বয়স আজীবন বলবৎ থাকবে। 5 নম্বরে যেটি বলেছেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 54,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে যে মিথ্যাচার করা হয়েছে, সেখানে মাত্র 10 থেকে 12,000 বেকার নিবন্ধন সনদধারী নিয়োগ পেয়েছে। বাকি সবাই ইন্ডেক্সধারী প্রকারান্তরের শিক্ষক নিয়োগের নামে অনৈতিক সুবিধা নিয়ে বদলি বাণিজ্য করছে। 6 নম্বরে যেটি বলেছেন যে লক্ষাধিক পদ খালি আছে, শুধু সদিচ্ছার অভাবে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বৈধ সনদধারীদের নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা করেই চলছে, যা বর্তমান বৈষম্য দূরীকরণ এর সাথে সাংঘর্ষিক চিন্তাধারার বহিঃপ্রকাশ। দুর্নীতির অভিযোগগুলো উল্লেখ করে তিনি বলেন, এগুলো অনিয়ম দুর্নীতির একটা ছোট্ট তালিকা মাত্র। আমরা আমাদের বঞ্চিত নিবন্ধন সনদধারী নিয়োগের অধিকার ফিরিয়ে পেতে চাই। এই লক্ষ্যে আমরা বলতে চাই, সকল দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং অনৈতিকভাবে যে সকল বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সকল বৈষম্য দূরীভূত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 1ম থেকে 12তম বৈধ নিবন্ধন সনদধারীদের অবিলম্বে নিয়োগের সুনিশ্চিত ঘোষণা দিতে হবে। তিনি বলেন, দাবি না মানলে আগামী 22 ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য এনটিআরসি এর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এই লক্ষ্যে এনটিআরসি এর নিয়োগ সুনিশ্চিত ঘোষণা না করা পর্যন্ত বোরাক টাওয়ার এর সামনে স্কার্টন গার্ডেন রোডে আমাদের আইনগত অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য সর্বাত্মক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হবে। তো ভিউয়ার্স, আমরা গত কালকের ভিডিওতেও আমরা দেখেছি যে সেখানে বলেছে যে 22 ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য এনটিআরসি এর সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে যদি এই 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছে তাদেরকে চাকরির নিশ্চিত ঘোষণা না করে। কিন্তু আজকের ভিডিওতে আমরা সেই সাথে আরও কিছু জানতে পারলাম, কিংবা আমরা জানি আসলে এনটিআরসি এর এটা তো ছোট্ট একটি তালিকা মাত্র যেটি বলেছেন। তো যেখানে আমরা দেখি এছাড়াও এনটিআরসি এর আরও অনেক ত্রুটি আছে, যার কারণেই আজকে এই এতগুলো শিক্ষক সনদধারী যারা আছেন, অর্থাৎ শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন, তারা বিভিন্ন সমস্যায় ভুগছেন। তো আশা করি এই সমস্যা যেন কেটে উঠতে পারে এবং সেই সাথে এই 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন প্রত্যেকের জন্য চাকরির ব্যবস্থা হয়।